আলাইহি ওয়াসাল্লাম আল করিম ইযা ওয়াদা ওয়াফা। আমার নবীজি বলেন উম্মত যিনি করিম, যিনি সম্মানিত মানুষ, যার সম্মান আছে, যার ইজ্জত আছে, যার বংশ ভালো আছে, যার ইজ্জত আছে, যার বংশ আছে, যার চরিত্র আছে, আমার নবী বলছে উনি ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেসকাত শরীফ খুলে দেখবেন বন্ধু, বাবুল ওয়াদ করবেন, ওখানে আছে আমার নবীর সাথে একজনের একটা ওয়াদা হয়েছে। হায়াতুন নবী একজনকে একটা জিনিস আমার নবী থেকে নিয়েছে, নবীকে টাকা দিবে, ওয়াদা দিয়েছে, হুজুর আপনি দাঁড়ান আমি টাকা নিয়ে আসি। নবীকে দাঁড় করে রাখলেন টাকা দেবার জন্য। আমার নবী দাঁড়াতে দাঁড়াতে জোহরের নামাজের সময় হলো, নবী নামাজ পড়লেন, নবী এখনো দাঁড়িয়ে আছে, উনি আসেন নাই। আসরের সময় হলো, আমার নবী নামাজ পড়লেন, উনি আসেন নাই। মাগরিবের সময় হলো, নবী নামাজ পড়লেন, উনি আসেন নাই। এশারের নামাজ পড়লেন নবী, উনি আসেন নাই। এখনো আমার নবী দাঁড়িয়ে আছে ওয়াদা রক্ষা করার জন্যে। মুসলমান আরে শিরে শিরে রকতে রকতে মিশে গিয়ে শয়তান এ যুগের নামের মুসলমান। ঠিক কিনা বলেন? নামাজে মুসলমানর, হামদি বিলে শয়তানর। হায়াতুন নবী নূরুন নবী দাঁড়াতে দাঁড়াতে একদিন দুদিন আমার রাসূল 3 দিন 3 রাত ছিলেন। 3 দিন 3 রাত পড়ে ওই ব্যক্তির কাছে মনে পড়লো, আমি তো নবীর সাথে ওয়াদা দিয়েছিলাম, নবীকে দাঁড় করে রেখেছি, টাকা দেবার কথা ছিল, বলে গিয়েছিলাম নবীকে, টাকা দিতে পারলাম না। 3 দিন 3 রাত পরে যখন ওই আপনার বাজারের নাম কি, মাস্টার বাজারে যখন গেলেন, দেখলেন আমার নবী হায়াতুন নবী এখনো ওই জায়গায় নবী দাঁড়িয়ে আছে। আমার নবীর সাথে ওই ব্যক্তি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলে গিয়েছি। আমার নবীজি বলেন, উম্মত তোমার ভুল হতে পারে, আমি নবী তো দাঁড়াবো ওয়াদা দিয়েছি, আমি এখনো দাঁড়িয়ে আছি তোমার পথ চেয়ে। এই যিনি ওয়াদা রক্ষা করে আমার নবী তাকে করিম সম্মানী উম্মত বলেছে। এখন দেখা যায় বাবার সাথে ও ছেলের ওয়াদা ভঙ্গ, ছেলের সাথে বাবার ওয়াদা ভঙ্গ, ছেলের সাথে মায়ের ওয়াদা ভঙ্গ, স্বামীর সাথে বিবির ওয়াদা ভঙ্গ। আরে না না, দুনিয়ার মধ্যে নেতার সাথে কর্মীর ওয়াদা ভঙ্গ, কর্মীর সাথে নেতার ওয়াদা ভঙ্গ। আর এই গোটা দুনিয়াতে আমার নবীর হাদিস মোতাবেক যারা ওয়াদা ভঙ্গ করে আমার নবী তাদেরকে মুনাফিক বলেছেন। কিসের নামাজ পড়েন, কিসের নামাজ পড়েন, কিসের মাহফিল করেন, জবান ঠিক করতে হবে, ওয়াজ রক্ষা করতে হবে। নামাজ পড়েছি আল্লাহর জন্য, আমার মওলা তো বলেছে ওয়াদা তোমার রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? নামাজের তাকবীরে ইহরাম বেঁধেছো, আমি দুনিয়ার হারাম কাজ করব না, এটাকে না হারাম তাকবীরে তাহরিম বলা হয়, ওটা তুমি বেঁধেছো। নামাজ শেষ করে দুনিয়ার হারাম কাজ আগে শুরু করেছো, তুমি তো 1 নম্বর মুনাফিক। এই ওয়াজকে সমাজে চলে, এই ওয়াজ সমাজে চলে না, আজকে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ দেখি আমাদেরকে কতটুকুন বাড়ায় আর কতটুকুন আমার মওলা তৌফিক দে। একটু জোরে জোরে পড়েন সালাতুন সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম। आपके फुरकत ने माना या नबी,
दिल हुआ गम से दोबारा या नबी सलातुन আমার আল্লাহ বলে বান্দা ফাযকুরুনি আযকুরুকুম তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমরা আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে বান্দা তুমি আমি আল্লাহকে স্মরণ করবে নামাজের মাধ্যমে আকিমিস সালাতা লিযিকরি তোমরা আমি আল্লাহকে স্মরণ করবে নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে যাকাতের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে দান সৎকার মাধ্যমে মসজিদ দেওয়ার মাধ্যমে সভা সেমিনার করে মানুষদেরকে কল্যাণের দিকে ডেকে ডেকে আল্লাহকে স্মরণ করবে আল্লাহ বলে আমি তোমাদের স্মরণ করব জান্নাতের মাধ্যমে আল্লাহ স্মরণ করা লাগবে স্মরণ করব কিভাবে আমাদের তো কলম নষ্ট হয়ে গেছে আমাদের দেশে রাজনীতি হয় রাজনীতি চলে দুনিয়ার জন্য সুন্নিরা রাজনীতি করে না সুন্নিরা দুনিয়ার জন্য রাজনীতি করে না সুন্নিরা মাহফিল করে মানুষের কলম পরিষ্কার করার জন্য ঠিক কিনা বলেন ভাইরা এটা কলব পরিষ্কারের মাহফিল কলবে জাঙ্গার রেখে কলবে মহিলা রেখে শত নামাজ আল্লাহ কবুল করবে কথা বলেন না আমাদের চেয়ারের দরকার নাই আমরা কলবটা পরিষ্কার করতে পারলেই ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি শুধু কলবে মুতমাইন্নের অধিকার হয়ে যান গোটা দুনিয়া আপনার গোলামি করতে বাধ্য হবে ঠিক কি না বলেন ইয়া তো আর বদ্দারে ভাবি না মানুষ দুনিয়া মানিব দূরের কথা বদ্দারে খরণ মানত দে বদ্দারে ভাবি না মানত দে বাজি এখন বেতন সময় একটা পানি উঠছে না হঠাৎ এটা খুব পানি উঠব হালকা গিয়ে পানি দিন উঠি হ্যাঁ উড়িলে পানি আর বাসখালী আর পশ্চিমের দিয়ে কুতুব দিয়ে সমুদ্র আর পশ্চিমে সনবল্লা বাজাইয়ে হলিকা যাইলে চিনিবেন আর পশ্চিমে কুতুব দিয়ে সমুদ্র এটা বলে এখন তোনের সময় পানি উঠে না মানুষ তো মরছে তোনের পরদিন আর যেটা লড়ি গেল ওই বোতলে আর ইয়াডি পশ্চিমিককে যা ফল অজটা খরচত দে তোর জেডারে তো দি আর এটা তোমার জেডি হো না জেডাই হ জেডাই হ জেডি হ হজরত তো জেডেরে তো দি হদ না বুঝিলাম জেডেরে তো মানে হজরত তো জেডি ফানিত বাগি তো তার থেকে তো আইলাম ফর ভাই বহুত তো আইলাম ফর হদ জড়া তো বল না করুন না ফানি এসে ফুসমি কেতুন বেগুন বাই হকে গি এসো না মাথা বাই হকে গি তো তুই তো আলি কে যাও না তো ফুসমি কে হড়ো যার হদাফত তুই তো না বুঝোস বেড়ে আর গো জীবন সোজা না চলে হদ জীবন আর তো লাগত দে ফানি ফুসমি কে গেলেও দুনিয়া বেগুন ফুসমি কে তোর ফুসমি কে বাই গেলেও বেড়ে আর কেন ফুসমি কে গিয়ে পারলা এলে কদন বেড়ে আসে না নাই দোন মিকে উদর মিকে যা উদর মিকে দোন মিকে যা আর বহুত বদ্দা দেবে দে আর বহুত বদ্দা উনো ভাবি উনো আর বহুত বদ্দা দেবে যে মাস্টার বাজারত সাত দোয়ান্ন আছে ইতে একটা বই জুড়ে হড়ে সাত দোয়ান বেচারা বই জুড়ে অর্ধাঙ্গ দোতলা ঘর ঘর যাস না দোতলা ঘর জুস কারণ নথাইলেও দোতলা তুমি জানালা খুলে দিলি বাতাস তুই এটা দেখুন দোস না অবদ্ধা নয় দোতলা নয় তো কেন অত ঘর ইয়ে বিষয় টুরো গিয়ে দে ঘর গিয়ে দে ঘর বিষয় টুরোই দেই তো সাত জন জোর দে বই বই এলে বউ নেকর বন্ধন আছে এড়ে যেগুলো বেরিয়ে ফাত্তা না এড়ম সারা ফেড়াই নেরি এড়ম সারা
আর আসলে ফেড়াই নলের বিরুদ্ধে যেগুন বেড়ে চলেন না জানে ওই আব্দুল কাদের সাহেব কই যারা বেড়ির রোড মারা দিয়ে বেফরদা নারী ইনের বিরুদ্ধে আর মিশন গরম করব আজ আলা হযরত যুব পরিষদের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই প্রতি বছর মাহফিল তো করবেন একটা প্রতিজ্ঞা নিতে হবে আমি আমার মাকে পর্দা রাখবো আমি আমার বউকে পর্দায় রাখবো আমার অধীনস্থ আমার বোন আছে আমার মেয়ে আছে আমার বউ আছে আমি এদেরকে পর্দায় রাখতে বাধ্য করব আর আমাদের সমস্যা হলো আমরা পরিবার পরিজনকে কোরআন সুন্নাহর ইলম আমরা দিই না নবী যা বলেছে আমরা থাতে নাই আর আছে যে অনর হনে খদ্দ দুনিয়া খামিতারে দুনিয়া সাবাসী হয় না আর সাসারত গড়িয়ে একতলা গুজি আত্মন আরগান দুতলা করা ফুরিব এই লাইনে অসুস্থ রাজনীতি আর চলে না ইব অসুস্থ প্রতিযোগিতা কোরবানের দিন স্বাস্থ্যের গড়ে 1,30,000 আর 1.5 লাখ কম ফুরিব এ সব না গুণ এসো না মারতে আমার বড় ভাইয়ের মেয়ে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে সকালে কোরআন তেলাওয়াত করে আমি আমার মেয়েকে কোরআন তেলাওয়াত করাবো এটা তো সওয়াব আছে এটাতে সুস্থ কম্পিটিশন আমাদের সমাজে নাই আমরা অসুস্থর মধ্যে আছি হায়াতুন নবী নূরুন নবী বলছে উম্মত তোমার মেয়ে আছে তোমার বোন আছে তোমার অধীনস্থ মেয়ে আছে উম্মত তুমি তোমার মেয়ে তোমার বোনকে তাল্লিমুহুন্না সূরাতুন নিসা ও সূরাতুন নূর উম্মত তোমার বোন তোমার মেয়েকে তুমি সূরা নিসা শরীফ তেলাওয়াত করো সূরা নূর তেলাওয়াত করো কোরআন শরীফ বলি ও ভাই কোরআন মিকাছো কোরআন শরীফ বলি মাইয়ারে সূরা নিসা শরীফ ফরাইবা সূরা নূর ফরাইবা শুধু এনে কোরআন শরীফ ফরাইবা দন অর্থ সহ কি সহ আচ্ছা আই যদি প্রশ্ন করি আর ভাই হলরে আর একটা মুসলমান ন জাগার নাম না ব্রাহ্মণ ডেঙ্গা হাক্কু তারা নামই বেরি তা গিয়ে দে কিন্তু এটা মাহফিলে দিন দিয়েছে না আই সরম একদম সরম ইসলামত নাই সরম একদম কিন্তু সূরা ফাতিহা যদি অর্থন ফসল লই আর বহুত বাইল না জানিব মাতর না সূরা ফাতিহা অর্থ শিখতাম নয় আর 3 নলাগের আয় আসাসার জায়গায় এ হাত খালি লইলে ইন্দে ইয়ান বরাবর ঠিক আছে ইয়ান বরাবর ঠিক মিছা কইনা হলো হ্যাঁ সূরা ফাতিহা শুদ্ধ করি আলা হযরতের কিতাব লিখি যে আলা হযরতের নামে এই সংগঠন সে আলা হযরতে শুদ্ধ করে কোরআনের তরজমা করেছে যে কোরআন শিখলে তরজমা শিখলে আপনার কলব সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ আন নবীও হইয়া দিছ তাফসীরে রুহুল বায়ানত উল্লেখ আছে যে মানুষের বডির যে রোগ হয় গাজর আছে না ডায়াবেটিস হার্ট রোগ কিডনি রোগ প্রেসার আর নো আছে যেন বডির রোগ আছে এন কলবর একটা রোগ আছে কলব তো ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আমার আল্লাহ বলছেন তাদের কলবে রোগ আছে তারা আল্লাহকে চিনবে না নবীকে চিনবে না নামাজ বুঝবে না নামাজের মজা পাবে না মসজিদের পাশে ঘর আছে মসজিদে আসবে না আমার হায়াতুন নবী বলছেন উম্মত তোমার রোগে আক্রান্ত কলবকে তুমি যদি সুস্থ করতে চাও বড়ি যেভাবে প্যারাসিটামল খেয়ে নাফা খেয়ে এস খেয়ে অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধ খেয়ে তুমি যেভাবে তোমার বড়িকে সুস্থ করো তোমার অসুস্থ কলবকে সুস্থ করতে হলে তোমাকে কোরআন তেলাওয়াত করতে হবে কি তেলাওয়াত মাথো না কোরআন শরীফ কফারা ওবা কি আর ওয়াজত কে বলে কি আর লড়াচড়া না করিবে লড়াচড়া না করিবে ওয়াজত কেউ হতা নকরিবে
আয় লড়াচড়া করলে আর তোর ওয়াজ একদম ছুটে যাবো আয় ওয়াজ গজ্জম লম্বা করি এই হইতে না হইতে না মারতে হইতে জিয়ান তো জ্ঞান স্কুল কি সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ও মদিনা তোমায় ভুলতে পারি না আকা ও মদিনা তোমায় কি করে বলবো তোমায় বলুন তোমার বুকে শুয়ে আছেন যে জানা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তুমি ভুলতে পারি না ও মদিনা তুমি ভুলতে পারি না সালাতু আমার নবী বলছেন উম্মত দাউল কলবে ফি খামসাতি আশিয়াইন উম্মত তোমার কলবের ব্যারাম আছে কলবের রোগ আছে যে কলবে নামাজ ভালো লাগে না মাতো না যে কলবে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগবে না ওয়াজ ভালো লাগবে না আমার নবী বলছেন তোমার সেই কলব অসুস্থ ওই কলবকে তুমি যদি সুস্থ করতে চাও ওয়াকরাতুল কুরআন বিতাদবীরে তুমি বুঝে বুঝে তুমি কোরআন তেলাওয়াত করো কোরআন বুঝতে পারলে আল্লাহ তোমার কলবকে সুস্থ বানিয়ে দিবে কোরআন তেলাওয়াত করলে বুঝে বুঝে সুস্থ করে দিবে দুই নম্বর হলো কলবের ব্যারামের ওষুধ দুই নম্বর হলো ওয়াখলাউল বাতন উম্মত তুমি তোমার পেটকে তুমি খালি রাখবে পেটকে তুমি হারাম থেকে মুক্ত রাখবে হারাম তোমার পেটে তুমি যেতে দিতে পারবে না আল্লাহর নবী বলছেন উম্মত আল মুমিনু ইয়াকুলু হালালান ওয়া ইয়ালবিসু হালালান মুমিন ওহে যিনি হালাল খাবে যিনি হালাল পোশাক পরিধান করবে আল্লাহর নবী আমার নবী নূরের নবী বলছেন উম্মত মুমিন তাকে বলে যার হালাল কাপড় আছে যে হালাল খায় হালাল পোশাক পরে যার উপরে হালাল যার পেটের ভেতর হালাল আছে নবী তাকে মুমিন বলেছেন ইয়ারাতে উদ্দি ফিটফাট ভিতর দিয়ে হালুগট করে নেবে উদ্দি ফিটফাট ভিতর দিয়ে সদকাট বহু সুন্দর ইয়ান উদ্দি ফিটফাট ভিতরে হালুগট কোন মুনাফিক কর না আরে ভাই উপরে ডেকোরেশন করা লাগবে না উপরে ডেকোরেশনের প্রয়োজন নাই আমার নবীজি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা মালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতুকুম আমার নবীজি বলেছে আল্লাহ কারো চেহারা দেখবেন না সৌন্দর্য দেখবেন না কার সন্তান কার ছেলে সেটা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবে তোমার কলব আল্লাহ দেখবে তোমার কলবের নিয়ত জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার নবীর মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল হযরতে আরে আশিকে মুস্তাফা কি আজানে আল্লাহ আল্লাহ হাকিতে নাসরতা গো আল্লাহ আল্লাহ হাকিতে নাসরতা अर्श वाले भी सुनते थे जिसको क्या आजाद आजाने बिलाली भर दो झोली मेरी ताजदारी मदीना भर दो झोली मेरी ताजदारी मदीना लौट कर मैं न जाऊंगा खाली सलातुन
হযরত বেলাল কালো মানুষ, কিরকম মানুষ? কালো মানুষ। কেমন কালো? কেমন কালো? খানে কাবার মতো কালো। বহুত মুলি হলে হযরত বেলালের খালা হচ্ছে কথা হাউনান খালো গুনো বিয়ান কাবার গিলাফের মতো কালো বলবেন, কোরআনের হরফের মতো কালো বলবেন, ওই বলাতে সওয়াব আছে। ওইখানে মতোর কানাগরি নবী সাহাবিল্লা বেয়াদবিও বাবা ইতাল্লাই সাহাবা সম্পর্কে হতা হইতাম গেলে বড় হুশিয়ার বাজি নবীর শানে সাহাবে কেরামের শানে ওলি আল্লাহর শানে বড় আদব করে কথা বলতে হয়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল কালো মানুষ, একেবারে হাবশি কালো মানুষ, কিন্তু উনি কালো হলে ওনার কলবটা দুধের চাইতে সাদা হওয়ার কারণে আমার নবী ওনাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন তো বানালেন। শুধু তাই না, বেলাল আযান না দিলে ফজর হতো না। कमली मियां छुपाले मौला मदीने वाले, मौला मदीने वाले, रोजा पे चांदनी को चादर चढ़ाने वाले, मौला मदीने वाले। सलातुन বলতে ছিলাম বন্ধু, কলবের রোগ আছে না নাই? এই ব্রহ্মাণ্ডের মানুষ আমার নবী বলছেন কলবের রোগ আছে। ওই রোগ কলবকে সুস্থ করতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে বুঝে বুঝে। 2 নাম্বার হলো তোমার পেটকে খালি রাখতে হবে হারাম থেকে। 3 নাম্বার হলো কিয়ামুল লাইল, রাতে যখন দুনিয়ার মানুষ যখন ঘুম যায় আপনাকে ঘুম থেকে উঠে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়লে বান্দা আপনার কলব পরিষ্কার হবে, কলব সুন্দর হবে, কলব সুস্থ সবল হয়ে যাবে। ও ভাইয়া 4 নম্বর হলো ও তাদাররু ইনদা সাহরে, সাহরির সময় মানে এইটা একেবারে রাতের শেষ ভাগে বলে একটু মওলার শানে তুমি জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করে একটু তুমি কাঁদবে, নিজেকে ছোট মনে করে আল্লাহর দরবারে নিজকে ছোট মনে করবে। কারণ বান্দা ঘুম রাতের প্রথম সময়ে ঘুম মজা, শরীরের উপকারী, রাত্রের প্রথম সময়ে ঘুম উপকারী, কিন্তু রাত্রের শেষ ভাগে ওই ঘুম যখন আপনি ভেঙে যখন আপনি উঠে মওলার দরবারে সিজদা মারবেন, ওই ঘুম আপনি ত্যাগ করার কারণে আল্লাহ পাক আপনাকে কলবটাকে এমন শক্তিশালী করে দিবে, আল্লাহ পাক আপনাকে বেলায়েত দান করবে, বেলায়েত দান করবে আপনাকে। এই আর ফলে রাতে ঘুম যায় না এসো মাথা এটা মাস্টার বাজারত ব্রাহ্মণডাঙ্গা সাতখানি আর বাসখালি দেবেন দা আর তো রাত বিয়েল আর চলাফরা আর তো রাত চলাফরা রাতি 1টা-2টা বাজে দেবেন দে ওই রোডের ফাঁসে ফাঁসে মোড়ে মোড়ে বই মোবাইল টিভি 3-4জনে বই কি মারে গুতো মার, এটা কি গুতো মার দে হরে মোবাইলত কি মারে দে গুতো মারে কি কে কালা করতে তান্ন ওই তো হদে ফ্রি ফায়ার বলে হর হাত তো চিনে তো হাকু আস্তে কে লাইনর মনো চাইও ক্লাস 6-7 পড়া তো মোবাইল দিবে, ক্লাস 6 পড়া এই ফোয়া যে ফ্রি ফায়ার নাম হই ইয়া সমাজ আল্লাহ বহুত বড় লজ্জার ব্যাপার, বহুত বড় লজ্জার ব্যাপার। আর 2003 সালে যে মোবাইল লই সিম 18,000 টাকা সিম 2003 আর বাপ তারা বুড়ো মানুষ মোবাইল যাতে হতা কর হত্যন দাওয়াতের সাথে হতা কর আর বাবা হজবদিন কি দেখো 2003 হতা কর দি এ তারা নাও দেখে ইমান আছে শক্ত ইমান আছে ঠিক কিনা। আর ফল রাতি শীতকালে বাপে মোবাইল টিভিতে গালি দেয় গরম শুই থাকি কম্বলের ভিতর মোবাইল টিভি দেয়
সম্বলে ভিতর ফরা জিনিস জিনে দুর্য ভান এ সমাজল্লায় সুখবর্ণ দুঃসংবাদ সমাজল্লায় দুঃসংবাদ কেল্লাই বেন গুম অত্যন্ত মায়ার জিনিস মজার জিনিস আল্লাহর কোরআন বলছে ওয়াজআলনা নওমাকুম সুবাতা বান্দা আমি ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক বানিয়েছি ওয়া বোধকে ঘুম দান্য ভারত যায় ওই মাদ্রাস যাই ইন্ডিয়া যাই সিঙ্গাপুর যাই ডাক্তাররা 10 লাখ টাকা খরচ করে সে ঘুম না যায় এটা 10 তলা বিল্ডিং আছে ভাই এটা তো ঘুম নাই এটা 10 লাখ টাকা খরচ করে আই ওই ফুকুরিয়া সমনি বাড়ি না বুঝো রাতে 10 তলা বিল্ডিং ইতাতে ঘরত এসি আছে ঘুম নাই এন গরমত এসি সারা দিয়ে ঘুম নাই 9টা 10টা বাজে উড়ি ঘুম তো নুম 10 লাখ টাকা খরচা করে আসছে দে রোড দি বাড়ি আড়ি 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 তুলি আইয়ের কথা যে তুলি দেখবে আড়ি আড়ি ফুকুরিয়া তুলি আড়ি আড়ি কত প্রয়োজনে বেড়ে বেড়ে মাস্টার বাজার বেড়ে বেড়ে জেঙ্গাজি আড়ি আড়ি আইয়ের দেখা দেয় দুধ যে রাস্তার ডাকো যে রিক্সাওয়ালা রাস্তার গাড়ি চলে বে 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 গাড়ির আওয়াজ চলে ওইটা অর্ধক বড়ি রিক্সা আর অর্ধক নিচে মেডিট এতে এন গুম মারার দে গরম নাক টানে ওই দেখো 10 লাখ টাকা খরচা করলাম দেই সিঙ্গাপুর যাই এজন ডাক্তার দেখাইলাম 10 লক্ষ টাকা খরচা করলাম আর তো ঘুম নাই কত সুন্দর এসে রুমত আর ঘুম নাই বেড়া সুজি আর তো ঘুম নাই ইতে রাস্তার ডাকদি এটা নাকদি দুলুকের হানেদি দুলুকের গাড়ির আওয়াজ করলে গরম পরের রিক্সাত বই ইতে ঘুম যার দে মজার ঘুমজার যেন বাসরে তো ঘুমজার এটা ডাহে দিয়ে ও ভাই উঠ এটা উঠে হয়তো হড় দেবে হয়তো হড় দেন ধরো আয় হড় যায় বললে তো ন রাখি তো গিলে একটু যায় হজায় গত হালিয়ে আসছে যে মাদ্রাসা তুন সিঙ্গাপুর তুন 10 লাখ টাকা খরচা করছি একখানা ঘুম যাবে লাই আর ঘর 5 তলা 10 তলা বিল্ডিং ঘুম নাই তুই এবার রাস্তার দেখা দিয়ে ঘুম যত দে রিক্সা অর্ধক বড়ি রিক্সা অর্ধক নিচে পড়ি এন ঘুম যত দ ভাই তুই দুম ফোন না তোতে এন মজার ঘুম খেয়ে নাই হদবদ্দা অবদ্দা ঘুম খোদায় দিলে শান্তি খোদায় দিলে গাছতলা তো দে ন দিলে হয়তো 10 তলা তো ন দে মাতো না খোদা শান্তি দিলে গাছতলায় দে ন দিলে 10 তলা ন দে খবরলা সগই বহুত দলি হলর করত জামাই বুর মিললে ঠিক কি না গো কয় বান্ন মানের বাপে ফল্লা সম্পর্ক নে দি বছরকে বছর যার গই আর বহুত গরিব সগই পরীক্ষা চলাই বাপ গরত বউরিকে দে 300 টাকা কামাই বাবল্লা 200 টাকা দি বাপ আফল আইবে হই দেখতুন 1 কেজি আফল কিনে এনে রাত 2টা বাজে ফয় বাপের খাবার দে বড় করে কোন সুবহানাল্লাহ এলে ফদ দরকার এলে ফদ দরকার তো এলে ফদ ভাবে কেন তুই তোর কলপ ঠিক ধর ইয়ান ঠিক ধর ইয়ান ঠিক গুল্লি তোর নামাজ গম লাইব ইবাদত গম লাইব আল্লাহ তোরে এন সম্মান দিব দে আল্লাহ তোর উগ্র ফা দিয়ে দে ই ভাই উগ্র দিয়ে খোদা তোর বংশের উজ্জ্বল করে দিব বড় করে হন সুবহানাল্লাহ বুঝছ লাগেন না কোনো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম রুহুল বায়ানের ভিতর আছে আল্লাহর নবী বলছেন উম্মত তোমার কলবের রূপ ভালো হবে 5 নম্বরে কথা হলো মাজালিসাতুস সালিহিন তোমরা বলি আল্লাহর বৈঠকে তোমরা যাবে ওলি আল্লাহর সাথে বসবে ওলি আল্লাহর সোহবত নেবে আল্লাহর নেককার বান্দার সোহবত নেবে আল্লাহ তোমাদের কলবটাকে সুস্থ বানিয়ে দিবে বন্ধু বলতেছিলাম আমার রাসূল পাক বললেন উম্মত তোমার মেয়ে আছে তোমার বোন আছে তুমি তোমার মেয়েকে তোমার বোনকে তুমি যদি সূরা নাসা শরীফ পাঠ করালেন সূরা নূর পড়ালেন অর্থ সহকারে সূরা নাসা শিখালেন সূরা নূর শিখালেন অর্থ সহকারে আমার নবী বলছেন উম্মত সূরা নাসা শরীফ
সূরা নূর শরীফ শিখার কারণে ওই সূরা নিসার মধ্যে আল্লাহ লিখে দিয়েছে বউ স্বামীর সেবা কেমনে করবে, শাশুর বাড়িতে গিয়ে বিবি কেমনে সংসার চালাবে, স্বামীর সেবা কেমনে করবে, পর্দা কেমনে করবে, কাপড় কেমনে গায়ে দিবে, সৌন্দর্য কাকে দেখাবে। আমার আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। আমার আল্লাহ বলে এ আমার বান্দিরা, তোমার সৌন্দর্য যত দিয়েছি, তোমার লাবণ্য যত দিয়েছি, তোমার রূপ যত দিয়েছি, ওই সমস্ত রূপগুলোর মালিক একমাত্র তোমার স্বামী। সূরা নূর আমার নবীজি বলছেন উম্মত তুমি যদি তোমার মেয়েকে তোমার বোনকে তুমি যদি সূরা নিসা শরীফ সূরা নূর পড়াইতে পারো, আমলে নিয়ে দিতে পারো, ওই বোন ওই মেয়েকে বিয়ে দিয়ে দিলে, চন্দনাস বিয়ে দিলেন, বাসকালে বিয়ে দিলেন, পটিয়া বিয়ে দিলেন, বড়মা বিয়ে দিলেন, যেখানে বিয়ে দেন না কেন সূরা নিসা শরীফ পড়ার কারণে, সূরা নূর পড়ার কারণে, আপনার মেয়ে আপনার বোন আমল করার কারণে, সূরা নিসা নূর পড়ার কারণে ওই মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে তার স্বামীর বাড়িকে সে জান্নাত বানাইয়া রাখবে। ইয়ারা মাইফরা শিখে ইন্টার ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস না, এতে ইয়ে মাস্টার বাজার বাজি মাই বোনের মাস্টার ডিগ্রি পাস করে যদি যাই কোরআন শরীফ শিক্ষা নাই কেতে খবর নাই, মগর উইয়েন ঠিক আছে, যার কারণে যায় এটার প্রভাব আজকে সমাজে পড়ছে। হ্যাঁ, সমাজে প্রভাব পড়ছে, কোরআন শিখে আসে কিনা সেটাও দেখতে হবে। আমার আল্লাহ বলেন বান্দা অনেক দূরে চলে গেলাম, আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ স্মরণ করবে, বান্দা স্মরণ করবে, নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে আল্লাহ স্মরণ করবে, আপনাকে জান্নাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমরা আল্লাহ বলে বান্দা আমাকে স্মরণ করতে হলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করতে হলে, আমার ইতাআত করতে হলে, আমার আনুগত্য করতে হলে আমার নবীর আনুগত্য লাগবে, আমার নবীকে মানতে হবে। নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়ে যাবে। আমি আল্লাহ তো নৈরাকার, আমাকে দেখা যাবে না, আমাকে দেখা যাবে না। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা আছে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখবেন না, আমার নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে সাহাবায়ে কেরাম সে পথ অনুসরণ করেছেন, অর্ধ বিশ্ব শাসন করেছেন, অর্ধ বিশ্ব। আজ যারা নেতৃত্ব দেবে আমি তাদেরকে বলতে চাই এগুলো অনুসরণ করবেন, সমাজ আপনার হাতে নিরাপদ থাকবে। ঠিক কিনা? সমাজ আপনার হাতে নিরাপদ থাকবে। দেখেন ফারুক আজম আছে না, হযরত ওমর আছে না, ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম যাচ্ছেন কোথাও, সফর করলেন, যাচ্ছেন কোথাও, যাচ্ছেন অনেক দূরে যাওয়ার পরে ফারুক আজমের তৃষ্ণা লাগছে, পানির পিপাসা লাগছে, পানির তৃষ্ণা লাগলো। ফারুক আজমের কত পানি পাচ্ছেন না, হঠাৎ মরুভূমিতে একটা ছাগলের পাল দেখা গেল। একজন রাখাল ছাগলগুলো চড়াচ্ছিলেন, ফারুক আজম গিয়ে দেখলেন ওই রাখাল ছাগল থেকে দুধ দহন করে খাচ্ছে, ছাগল থেকে দুধ দহন করে খাচ্ছেন, পান করছেন। ফারুক আজম বললেন এ ইয়া রায়াল গানাম, ও ছাগল চড়ানেওয়ালা, আমাকে এক গ্লাস দুধ দাও না। ওই রাখাল বলছে এই প্রতীক মানুষ, এই প্রতীক আমি আমার মালিকের রাস্তাবাজ হয়ে মালিকের ছাগল আমি চড়াই, আমার মালিক আমাকে বিশ্বাস করে একটা আমাকে বেতন দেয়, কিন্তু আমার খিদা লাগলে আমি যে দুধ খাই, ছাগল থেকে দুধ পান করি, সেটাও আমার অনুমতি আছে, কিন্তু কাউকে দেওয়ার অনুমতি মাত্র না। এসো ইসলাম খারাপ হয়। ফারুক আজমকে ওই ছাগল
রাখাল চিনে না, উনি চিনতে পারে নাই। বলছে পথিক, এই মুসাফির মানুষ, আমার মালিক আমাকে বেতন দেয়, যে দুধ আমি খাইলাম এই দুধ আমার বেতনের ভেতরে, এটাও আমার বেতন, কিন্তু কাউকে দেওয়ার অনুমতি নেই। ফারুক আজম চিন্তা করলেন, ভালো মানুষ দেখি, মালিককে মানে, আমানত নষ্ট করে না। আর তোমরা আমানত পাইলি খোদা সিন্নি হইলে উল মারি, বোধ খোদা সিন্নি হয়তো গোল মারি যায় না, না হলে কেন উল মারি যায়। কিছু হইবেন না, কিছু হইবেন না। ফারুক আজম চিন্তা করলেন, এই রাখাল মানুষ আমাকে চিনে নাই, সে বলছেন আমার মালিক আমার বেতন দেয়, আমি যে দুধ পান করছি সেটা আমার বেতনের ভেতরে আছে। ফারুক আজম বলে, একটু তাকে টেস্ট করব, একটু পরীক্ষা করি। এ যুবক, এখানে তো তোমার মালিক নাই, এক গ্লাস দুধ দাও না। দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, দরকার নাই, তোমার মালিকের 1000 ছাগল আছে, একটা ছাগল আমাকে বিক্রি করে দাও। মালিকও তো দেখবে না, তুমি বলবা মালিককে এটা হারিয়ে গেছে, বাগে নিয়ে গেছে, তখন আমি ওটা তোমাকে টাকা দিব, এটা নিয়ে দুধ খাবো। ও যুবক বলছে, আপনি কি বলেন? আমার মালিক তো আমার মালিক আমাকে অত্যন্ত বিশ্বাস করে। আমি যদি বলি মালিক একটা ছাগল বাগে নিয়ে গেছে, মালিক কিন্তু মানবে, বিশ্বাস করবে, তবে আমি আল্লাহকে কি জবাব দেব? একজন রাখাল বলছে কর্মচারী, এই পথিক, আমার মালিক আমাকে বিশ্বাস করে, কিন্তু ছাগল যদি বাগে নিয়ে ফেলছে বলি আমার মালিক সেটা বিশ্বাস করবে, কিন্তু আমি তো বড় গুনাহগার হব, মালিক দেখবে না। মালিক বললে বিশ্বাস করবে, উনি ধনী মানুষ, কিন্তু যে দরজা দিয়ে আমার মওলা দেখছে, আমি তো সেই দুনিয়া থেকে একদিন চলে যাওয়া লাগবে, আমি মওলার সামনে কি জবাব দেব? জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছিলাম বন্ধু, একজন রায়াল গানম, একজন ছাগলের রাখাল, তার কলবে মওলার প্রতি প্রেম আছে, মওলার প্রতি অগাধ বিশ্বাস আছে। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমার মওলা দেখছে, আমার আল্লাহ দেখছেন। এই বিশ্বাস যিনি আনতে পারবে, এই বিশ্বাস যিনি আনতে পারবে, তার পক্ষে কখনো চুরি চামারি করা, ডাকাতি বাটপারি করা, মিথ্যা কথা বলা তার পক্ষে কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা, আল্লাহর নবী, আমার নবী, হায়াতুন নবী সানে আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা, তোমার জীবন, ব্যক্তিগত জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন কেমনে পরিচালনা করবে, কারো উদাহরণ লাগবে না, কারো তোমার আদর্শ লাগবে না। আমার হায়াতুন নবীর আদর্শ আমি তোমাকে দিলাম। আমার নবীর আদর্শ ফলো করলে তোমার জীবন ধন্য থেকে ধন্য হতে হতে সিদ্দিক আকবরের সাথে তোমার জান্নাত হবে, ফারুক আজমের সাথে তোমার জান্নাত হবে, ওসমান জুন্নুরের সাথে জান্নাত হবে, মাওলা আলীর সাথে তোমার জান্নাত হবে। শুধু তাই না, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তোমাকে ওলি আল্লাহ, নবী, গোস, কুতুবের সঙ্গে বানাইয়া দেবে। নবীর আদর্শ ধারণ করতে হবে, নবীর আদর্শ। আমার বন্ধুদেরকে বলছি, নবীর আদর্শ বলতে কি বোঝায়? আল্লাহর নবী জবান নরম ছিলেন, আমার নবী কারোর সাথে ধমক দিয়ে কথা বলতেন না।
আমার নবী কারো সাথে ওয়াদা ভঙ্গ করতেন না, আমার নবী কারো হক নষ্ট করতেন না। আমার নবী নুরুন নবী নাকে মানুষকে খাওয়াতেন, না পড়ে আমার নবী পড়াতেন। হায়াতুন নবী নুরুন নবী বলছেন, উম্মত উম্মত তোমরা আমি রাসূল পাকের সুন্নাতকে তোমরা ইত্তেবা করো। যারা আমার সুন্নাত ইত্তেবা করেছো মূলত তুমি আমি নবীকে মহব্বত করেছো। বলতেছিলাম মানব আল্লাহর নবী আমার নবী হায়াতুন নবীর দরবারে ক্যাথলিক খ্রিস্টানের 30-40 জন মানুষ আমার নবীর কাছে আগমন করলেন। 40 জন খ্রিস্টান মানুষ, খ্রিস্টান বেঈমান খ্রিস্টান আসলো আমার নবীর কাছে। হযরত বেলাল বলছেন, নবী গো কিছু মেহমান আসছে, খ্রিস্টান ক্যাথলিক খ্রিস্টান আসলো আপনার কাছে। আমার রাসূল পাক বললেন, তাদেরকে বসার জায়গা করে দাও। ইয়া রাসূলুল্লাহ কোথায় দিব? তুমি দেখো। হযরত বেলাল বললেন, নবী গো পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে সূর্যের আলো যায় না, ছায়া আছে, ওখানে বসালে কেমন হয়? আমার নবীজি বলছেন, তারা যাই হোক না কেন আসছে আমি নবীর কাছে, আমি নবী তো তাদেরকে পাহাড়ের কিনারে বসতে দিতে পারি না। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের নিচে না বসলে খেজুর গাছের নিচে তো ছায়া আছে, ইনারা তো আরাম পাবে, ইনাদেরকে ওখানে বসান। আমার নবীজি বলছেন, বেলালে গাছের নিচে বসালে এটা নবীর আদর্শ হবে না। ও বেলাল তো কোথায় বসাবো? আমার রাসূল পাক বললেন, বেলাল ওই খ্রিস্টানদেরকে তুমি আমি নবীর মসজিদ নববী শরীফে বসার সুযোগ করে দাও। তারা বেঈমান মানুষ, ঈমান আনে নাই, খ্রিস্টান মানুষ। আল্লাহর নবী তাদেরকে মসজিদে বসালেন। আমার নবী তাদেরকে মসজিদে বসাইয়া আপ্যায়ন করালেন, কত সমাদর করলেন। একজন খ্রিস্টান মানুষ আমার নবীর মসজিদে পেশাব পর্যন্ত করে দিয়েছে। আমার নবী শব্দ করে নাই। নবীর আদর্শ দেখে খ্রিস্টানরা দলে দলে মুসলমান হয়ে গেছে। খ্রিস্টান আল্লামা তিরমিজি বলছেন, হায়াতুন নবীর দরবারে একজন ইহুদি কাফের বেঈমান, আজকে যে বেঈমানরা ফিলিস্তিন আক্রমণ করছে, হাজার হাজার ফিলিস্তিনিদেরকে কতল করা হচ্ছে, এমন একজন ইহুদি লাল কুকুর আমার নবীর দরবার আসলো মাগরিবের পরে। নবীজি ইস্তেকবাল জানালেন, নবীজি তাকে এনে বসালেন। বসবার পরে আমার রাসূল বলছেন, বেলাল মেহমান আসছে, মেহমানকে নাস্তা দাও, মেহমানকে নাস্তা দাও। উনি বেঈমান, উনি কাফের। আমার নবী তাকে নাস্তার ব্যবস্থা করলেন। হযরত বেলাল বলেন, রাসূল খেতে পারে? আমার নবীজি বলছেন, বেলাল ছাগলের দুধ দহন করে দাও। সেই সময় আরবের ছাগলের ওলান অনেক বড় ছিল, একটা ছাগল থেকে 1 বালতি দুধ পাওয়া যেত। হযরত বেলাল ওই মেহমানকে 1 বালতি দুধ দিয়েছে। 1 বালতি দুধ ওই মেহমান পুরোটাই খেয়ে ফেললো। বালতি মাতো না, 1 বালতি খেয়ে ফেললো। আমার নবী নুরুন নবী দেখলেন উনি আরো খাবে। আমার নবী বলছেন, বেলাল থাকলে আরেক বালতি দাও না। হযরত বেলাল ওই ইহুদিকে আরেক বালতি দুধ দিলেন। 2 বালতি খাওয়ার পরে আমার নবী তো অন্তরের খবর জানে। হযরত বেলাল, ও বেলাল থাকলে আরেক বালতি দাও। কয় বালতি? কথা বলেন না, কয় বালতি? 3 বালতি খাওয়ার পরে নবী দেখলেন উনি আরো খাবে। ওগো বেলাল, আমি নবীর ঘরে আর দুধ আছে কিনা? বেলাল বলে, নবী আরো সামান্য দুধ আছে। আরেক বালতি দাও। 4 বালতি হলো। 4 বালতি দুধ যিনি খেয়েছেন ওনার পেটটা কি পেট নাকি মোটকা? না হন্ড ফুলিয়া খাল, হ্যাঁ সারা দিয়ে দেরি। 4 বালতি খাওয়ার পরে উনি আরো খাবে। আমার নবীজি বলছেন, বেলাল আর আছেন একটু দেখো না।
বলে রাসূল আরো আছে। ও বেলাল, মেহমান তো এখনো পেট ভরে নাই, তাকে আরেক বালতি তাকলে দাও। কত? 5 বালতি খাওয়ার পরে নবীজি বলছেন বেলাল উনি তো আরো খাবে, আরেক বালতি দিলেন। 6 বালতি তিরমিজির সারার ভিতর আছে। 6 বালতি খাওয়ার পরে দেখলেন উনি আরো খাবে। আমার রাসূল পাক বললেন বেলাল আর আছেনি? বলেন নবী গো আর যত সামান্য আছে, আরেক বালতি হবে। নবী বলে বেলাল মেহমান এখনো পেট ভরে নাই, আরেক বালতি সেগুলো দিয়ে দাও, প্রয়োজনে আমরা নাকে রাত কাটাবো। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ভালা, নবী মোদের নয়ন মনি। আরে নবী গলার মালা, নবী ছাড়া হেরা গুগায়াল গবিব, নবী কামলি ভালা, উম্মত উম্মত বলে সদা, উম্মত উম্মত বলে সদা, কান্দেন মদিনা ভালা, নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ভালা, নবী মোদের নয়ন মনি। আরে নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুন হায়াতুন নবী। 7 বালতি দুধ ওই ইহুদিকে দিয়েছে। ইহুদি 7 বালতি খাওয়ার পরে এবার বলল রাসূল আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। আমার রাসূল পাক বললেন বেলাল মেহমানকে বিছনা করে দাও। 7 বালতি দুধ খেয়েছে উনি, হাঁটতে চলাফেরা করতে পারবে না। ও বেলাল মেহমানকে বিছনা করে দাও। হযরত বেলাল মেহমানকে বিছনা করে দিলেন, শোয়াই দিলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ে হায়াতুন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন। যা ছিল সব তো উনি খেয়ে ফেলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম মেহমানদারি আছে না? মাথাও না। হ্যাঁ, মুরগির রান দিয়ে একান্ত দুই খাইলে কত বেআইন তো ডাইন দিয়ে কে আর আনোয়ারা গত 2 বছর আগে বিয়ে ব্যাংকে দিয়ে কিনলাই গরু গোস্তল্লাই না ঈশা মাসাল্লাই কি হল্লাই ওমারে ঈশা মাসাল্লাহ মারামারি এডে দুলো মারে দুলোরে মারার শ্যানলে দুলো মারদের মাথার হড়ে গিয়ে দুলোর টুপি হড়ে গিয়ে দুলোর হঞ্জাবি ওর মায়ের খারো কি হল্লাই বড় ডেঞ্জারাস বাঙালি ঈশা মাসাল্লাহ মারামারি করে যে 14 গোষ্ঠী ঈশা মাসাল্লাহ খাদ ভাই এটা তো জাগো আর আর দেশ চাইও না উইতে মাই ওই কেইতে 20 মরক এডে বরে খাবাইতে বলি গরুস্ত তম ফুরিব চাউলের খরমাও তা ফুরিব ঈশা মাসা তা ফুরিব এই আর নয়া করে ইয়ে কথা খৈতের বাসা দেওয়া ফুরিব এবার নয়া করে জালাই মেবার কিন্তু জমা নব এটা আর জালাই মেরি তুত্তুর না আছে আর যতন তো নাই এটালাই বিয়ের খানা চাইও না বিয়ের খানা যাতা খাইবে হ ফেটা দর্শন দর্শন লাগে খাই চাইও বিয়ের খানা খাইলি ফ্যান গুলিতে মনে কর আর মেজবানা খানা খাইলি যত খাইয়া তো মজা লাগে ওইবার সিবিদুরিয়া খানাম খাইও মেজবানটা তোমার দর দিই ইয়ান তো জায়েজ জিনিস
আল্লাহ বুঝিবে তৌফিক দাও আমিন কোন সালাতুন ইয়া সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার আরে বলিব না তোমায় আমি বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সালাতুন আচ্ছা খবর দেখাই মাতো না 7 বালতি খায় শুই আল্লাহর নবী বলেন বেলাল শুয়ে পড়লেন সবাই শুয়ে পড়বার পরে হায়াতুন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘুমিয়ে পড়লেন কিন্তু ব্যাপার হলো কিছু না খাইলে ঘুম আসে না খাইলে কথা কও না ফ্যাট খালি তাহলে ঘুমাইবে না ভাই কিন্তু খাইলে এক উল্টো কি আর নবী ন খায় সাহাবায়ে কেরাম বলে ন খায় খ না ইতরা তো ঘুমাইছি ওতে এক পেট খাই ঘুম নাই এটা সারা রাত চিন্তা করে দে ইবে না নবী উনি মুহাম্মদ রাসূলুল্লাহ উনি শেষ নবী অথচ আমি একজন ইহুদি আমি মুসলমান নয় আমাকে এতভাবে আমাকে মেহমানদারি করলেন উনি নবী না হয়ে কেন নবী হবে জোরে হনা সুবহানাল্লাহ সারা রাত ঘুমাই নাই ফজর হলো নবীজি বলছেন বেলাল মেহমানকে ডেকে দাও না হযরত বেলাল মেহমানকে ডাকতে গেলেন মেহমান বলে বেলাল আমি ঘুমাই নাই আমার চোখে নবীর চেহারা ভাসতেছে ও বেলাল আর দেরি করার সুযোগ নেই আমাকে নবীর কদমে নিয়ে যাও আমাকে কলমা পড়ায় মুসলমান বানাইয়ে দাও আমার নবীর কাছে আসলেন রাসূল পাকের কদম মোবারক ধরলেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক আগে আসার কথা ছিল আমি দেরিতে আসছি ওগো নবী কলমাটা পড়াইয়ে দেন মুসলমান বানাইয়ে দেন না সুবহানাল্লাহ যে নবীর এই আদর্শ থাকতে পারে যে নবীর এই আদর্শ থাকতে পারে ওই নবীকে আমি আর ছাড়তে পারবো না সুবহানাল্লাহ আমার নবী ওনাকে কলমা পড়াইয়া মুসলমান করলেন মুসলমান তো করলেন আমার রাসূল পাক বললেন বেলাল মেহমানকে নাস্তা দাও ইয়া রাসূলুল্লাহ কি নাস্তা দিতাম বলে কালকে উনি দুধ খেয়েছে ভালো হয়তো উনি দুধ ভালোবাসে হয়তো উনি দুধকে পছন্দ করে মেহমানকে দুধ দিয়ে দাও হযরত বেলাল সকালে আবার দুধ দহন করেন এক বালতি দুধ দিলেন আমার দয়াল নবী মায়ার নবী হায়াতুন নবী উম্মতের কান্ডারি নবী দয়ার ভান্ডার নবী বলছেন এই ন মুসলিম তুমি গতকালকে তুমি ইহুদি ছিলে বেঈমান ছিলে কাফের ছিলে আজকে তুমি কলমা পড়ে মুসলমান হয়েছো আজকে তুমি দুধ পান করতে গেলে তোমাকে বিসমিল্লাহ শরীফ পড়তে হবে সুবহানাল্লাহ কি পড়তে হবে বিসমিল্লাহ শরীফ তোমাকে পড়তে হবে আমার দয়াল নবীজি বলছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতারু আqতাহু আবসারু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো কাজ যদি কেউ বিসমিল্লাহ বলে শুরু না করে ওই কাজে বরকত নাই লেস কাড়া বরকত নাই ইয়ানে বরকত হান বরকত আছে ঘরে ইয়া বরকত খড়ে আছে বরকত এখন বরবাদ কি কই বরকত বরবাদ কি
কিতাবতুল লোক আছে যে আন্না জিবরাইল আলাইহিস সালাম যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারাকাতে মুতা যুদ্ধ তান নবী মুতা যুদ্ধ করতে গিয়ে আরে জিবরাইল গিয়ে আন্নবিল্লাহ দেখা করে বললে আন্নবিল্লাহ জিবরাইল দেখা করতে দে মোট 24000 বার কত ইয়ে মনে রাখবেন 24000 বার আন্নবিল্লাহ জিবরাইলের সাক্ষাৎ গুজি মুতার যুদ্ধে হায়াতুন নবীর সাথে দেখা করার জন্য হযরত জিবরাইল যখন গেলেন আমার রাসূল পাক বলেন কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া জিবরাইল ও জিবরাইল হাল তুনাজ্জিল বাদি এ জিবরাইল আমি নবী দুনিয়া থেকে চলে গেলে তুমি এখন আসছো আমার সেবার জন্য আমার খেদমতের জন্য আমি নবী যদি দুনিয়া থেকে চলে যাই আমার পরে তুমি দুনিয়া আসবে কিনা জিবরাইল বললেন নাম ইয়া রাসূলুল্লাহ আনজিলু 10 মারাতিন লিরফা'i 10 জাওয়াহিরিন মিনাল আরদে জিবরাইল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার পরে ইন্তেকালের পরে আমি জিবরাইল দুনিয়াতে মোট 10 বার আসব কবার 10 বার আসব কি জন্য বলে এসে দুনিয়া থেকে 10টা বড় বড় নিয়ামত আমি জিবরাইল নিয়ে যাব আমার রাসূল পাক বললেন মা তুরফাও ও জিবরাইল তুমি কি নিয়ে যাবে জিবরাইল বললেন ক্বালা জিবরাইল আল উলা প্রথম নিয়ে যাব আরফাল বারাকাতা মিনাল আরদে ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল দুনিয়া থেকে প্রথমে বরকত নিয়ে যাব বরকত থাকবে না বরকত চলে যাবে বরকত উঠিয়ে ফেলবো 2 নম্বর বললাম আরফাউ মিন কুলুবিল খালকে আর রহমাতা আমি মানুষের কলব থেকে দয়া মায়া নিয়ে যাব রহমত থাকবে না রহমত নিয়ে যাবে ইয়া রহমত আসে না এদিন ফেসবুক দিলাম যে একজন কিয়ামতের পরে আমি জিবরাইল দুনিয়াতে 10 বার আসবো একবার এসে আমি বরকত নিয়ে যাব দ্বিতীয়বার এসে মানুষের কলব থেকে সৃষ্টির কলব থেকে আমি রহমত উঠিয়ে ফেলবো 3 নম্বর সালেসো 3 নম্বর আরফাউ শাফকাতা ফি কুলুবিল আকারিবে ভাই বলেন বন্ধু বলেন মা বাবা বলেন আত্মীয় স্বজন বলেন রহমের বন্ধন যারা আছে ব্লাড কানেকশন যারা আছে আমি তাদের থেকে একে অপরের প্রতি মায়া মোহাব্বত নিয়ে যাব এই মোহাব্বত আছে না স্বাস্থ্য বললে যার তবে মারামারি চলে ও না ভাই আপন ভাই ভাই মারামারি চলে ভাই বলে মারামারি চলে বর্তমানে তোলে তুলি ধরো না মাতো না কোন ভাই 3টা পেলেন 1 নম্বর বরকত নিয়ে গেছে 2 নম্বর দয়া নিয়ে গেছে 3 নম্বর আত্মীয়তার বন্ধন নিয়ে গেছে মানুষ এখন আগে আত্মীয় হলে খুশি হইতো এই আত্মীয় আইলি ইয়া গর্ব আইলি কি হয় বেজার আগে আইলে খুশি হইতো আরে যোগ করলে পাল্টে যাচ্ছ 4 নম্বরে জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আরফাউল আদলা মিনাল উমরা দুনিয়া যারা নেতৃত্ব দেবে রাজা বলেন মন্ত্রী বলেন এমপি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন নেতা নেত্রী বলেন আমি তাদের থেকে ন্যায় বিচার নিয়ে যাব কোন বিচার ন্যায় বিচার থাকবে না হ্যাঁ কোন বিচার আগর যুগর সুডাহাত ধন্যবাদ গরো তগরাত তারা নাকি এই সমাজের বিচারপতি আরে যত নাগে ত্যাগে পরে তার বিচার গান আগে গরে দোষী হইল নির্দোষী বানাত ও মানুষ রে আর দেশের গরিবী মাইসে নফার হক বিচার ঠেকাই বিচার লিগার করতে ভাই আর হক ইমান আলী সর্দারিবের হকদার বলি
মসজিদুল্লাহ তুলি বোফার হাবার বাইরে এ যুগত মানুষ সিনন্দাই ঠিক কিনা বলেন এর হাজার হাজার সোলের বাজি ক্যান্সার সার্টিফিকেট আগে গই আর ওষুধ দিদি ক্যান্সার ব্যারামের ওষুধ দই খবরদার সমাজের সম্প্রীতি নষ্ট না করিবে হক নিবে জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থবারে এসে মানুষের বড় বড় নেতা থেকে এমপি মন্ত্রী থেকে আমি ন্যায় বিচার নিয়ে যাব এরা ন্যায় বিচার করবে না ন্যায় বিচার করবে না 5 নম্বরে আরফুল হায়া মিনান নিসা আমি মহিলাদের থেকে লজ্জা শরম নিয়ে যাব এ ভিডিও তো লজ্জা আছে না শোনা মাত্র তে হাদিস অনুযায়ী তো প্রায় দেখা যায় জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নারীদের থেকে লজ্জা শরম আমি নিয়ে যাব এরপরে বললেন ইন্নী আরফাউল কোরআন কোরআন নিয়ে যাব সমাজে কোরআন থাকবে না কোরআনের অক্ষর থাকবে না এখনো কোরআন আছে এখনো কোরআন আছে কিন্তু একটা সময় আসবে আমার ব্রাহ্মণ রঙের মানুষ আমার চরিত্রের মানুষ সাতকানিয়ার মানুষ বাসকালের মানুষ চকরিয়ার মানুষ চন্দ্রনাশের মানুষ বাংলার মানুষ নো ইন্ডিয়ার মানুষ পাকিস্তানের মানুষ নো গোটা বিশ্বের জমিনে যত কোটি কোটি কোরআন আছে কোরআন থাকবে কোরআনের অক্ষর থাকবে না কোরআন চলে যাবে আল্লাহর কাছে শুধু তাই না আমার নবী আরেক হাদিসে বলছেন ইমাম সুয়ুতি বয়ান দিয়েছে একটা সময় আসবে বন্ধু একটা সময় আসবে আপনার মসজিদ শেখ আব্বাসের মসজিদ এখানে থাকবে না এই মসজিদ একদিন চলে যাবে মৌলার দরবারে কষ্ট লাগে না কোনো আর বাস্তব কিছু হতা আল্লামা সুয়ুতি তাফসীরের ভিতর উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ে আরবিক ডিপার্টমেন্টের মধ্যে পড়াই আব্দুল মনসুর আত-তাফসীর বিল মাসুর উল্লেখ আছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো সেদিন জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হবে খানে কাবা সবার আগে থাকবে খানে কাবা থাকবে সবার আগে দুনিয়ার যত মসজিদ আছে আমাদের বাংলাদেশে বর্তমান মসজিদ আছে 3 লাখ কত বর্তমান 3 লক্ষ মসজিদ আছে গোটা পৃথিবীতে কোটি কোটি যত মসজিদ আছে আমার রাসূল বলছেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো বলে খানা কাবার সাথে লাগবে রেলের বগির মতো যেমনি ভাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের রেল যাচ্ছে খানা কাবা আগে থাকবে ইঞ্জিন বগির মতো খানা কাবা আগে থাকবে একটা একটা মসজিদ লাগে 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 রেলের মতো হয়ে ট্রেনের মতো হয়ে খানা কাবা সহ হেঁটে হেঁটে প্রথমে যাবে আমার নবীর মদিনায় নবীকে সালাম দিবে জোরে বলো না সুবহানাল্লাহ নবীর চরণে তে সারাটা জীবন আমি থাকব নবীর চরণে তে সারাটা জীবন আমি থাকব দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখিব নবীর চরণে তে সারাটা জীবন আমি থাকব সালাতুল হায়াতুন নবী বলছেন মসজিদগুলো নবীর কদমে গিয়ে আমার নবীকে সালাম দিয়ে হাজির হবে ওখান থেকে নবী থেকে পারমিশন নিয়ে সমস্ত মসজিদগুলো জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে
মসজিদ কোথায় যাবে বলেন না ভাই? মসজিদ জান্নাত, জান্নাতে যাবে। মদিনায় নবীকে হাজিরা দিয়ে জান্নাতে চলে যাবে। এই জন্যে আপনার ঘরের সামনে মসজিদ, আপনার ঘরের পাশে মসজিদ, এটা মসজিদ নয়, এটা জান্নাতের টুকরা। মসজিদ কা জান্নাতের টুকরা। যদিও বেড়ার মসজিদ, যদিও টিনের মসজিদ, যে মসজিদ আজান হয়েছে, নামাজ হয়েছে, ওটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। আমার রাসূল বলছেন, উম্মত ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, উম্মত তোমরা যখন জান্নাতের পাশ দিয়ে যাবে, একটু তোমরা জান্নাতে ঢুকবে, কিছু আহার করবে, জান্নাতের নিয়ামত খাবে। ক্বালা ইয়া রাসূল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ কোনটা দুনিয়াতে জান্নাতের বাগান? আমার নবী বলছেন, আল মাসাজিদ, উম্মত তোমার ঘরের পাশে যেটা মসজিদ আছে, ওই মসজিদ শেখ আব্বাসের মসজিদ নয়, ওটা আল্লাহর আটকানা জান্নাতের টুকরা। আমার ভাইরা, এই জন্য বলছি, যে বেলামিন বলছেন আমি দুনিয়া এসে 10টা জিনিস নিয়ে যাব, তার ভিতরে একটা হলো কোরআন শরীফ নিয়ে যাবে। কি নিয়ে যাবে? কোরআন নিয়ে যাবে, কোরআন নিয়ে যাবে। এরপরে আল ঈমানু আরফাউল ঈমানা, 10 নম্বর বললেন আমি ঈমান নিয়ে যাব। আল্লাহর নবী, আমার নবী নূরুন নবী বলছেন, উম্মত দেখতে তোমাকে লাগবে মুমিনের মতো, মূলত মুমিন নও, তোমার ভিতরে ঈমান থাকবে না। قال النبي صلى الله عليه وسلم إن الإيمان لا يرز إلى المدينة كما ترز الحية إلى جهرها। আল্লাহ নবী, আমার নবী বলছেন, উম্মত শোনো শোনো, উম্মত একদিন তোমার কলব থেকে ঈমান চলে যাবে। ও ব্রাহ্মণডাঙ্গার মানুষ, ও সাতকানিয়ার মানুষ, ও বাসকাল জমিনের মানুষ, আপনার কলবে যে ঈমান আছে, একদিন কলবে ঈমান থাকবে না। পাপাচার, দুরাচার, অত্যাচার, নির্যাতন, সুদ, ঘুষ, মিথ্যা সাক্ষী, জেনা, ব্যভিচার, কতল, মিথ্যা কথা, বানোয়াটি কথা, বানোয়াটি মামলা, এগুলো করতে 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 করতে, অত্যাচার করতে করতে আপনার কলব যখন সেদিন নষ্ট হয়ে যাবে, ওই কলবে ঈমান থাকবে না। আল্লাহর নবী, আমার নবী হায়াতুন নবী বলছেন, উম্মত তোমার কলব থেকে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে মদিনা, কারণ মদিনা ঈমানদারের ঈমানের রাজধানী। কথা শেষ। তবে ভাই আর এত দেরি যাইয়া হই, কথা শেষ। ঈমান কলব থেকে চলে যাবে, মনে যখন নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে মদিনায়। কোথায় যাবে? এটা আল্লাহ সুন্নিয়ল মদিনার পাগল, হরিয়ার পাগল, মদিনার পাগল। আমাদের সবকিছু মদিনার দিকে আমরা মতবাজ্য, মদিনা। কারণ আরে ভাই, ব্রাহ্মণডাঙ্গার মানুষ, বাজারে ডাক্তার আছে, ডাক্তার নুরুল ইসলাম, চেম্বার আছে, ও রোড এখন চিহ্ন দি ডাক্তারের নাম দিয়ে ডাক্তার নুরুল ইসলাম চিহ্ন দিয়ে না, এসো না মাথায় নাম্বার দিয়ে চিহ্ন দিয়ে দেখা দিয়ে দে, এই ডাক্তার তোলে হইকে যাও মাতো না। এখন আর নাম বেগুব আইয়ে তেরোই দিন দিয়ে হন্নত সাইনবোর্ড হক দে ডাক্তার ইবেল যদি তুই দেখাইতেছ ওই কে যাও তেজে কি কে যাও। এখন এটা 14 নম্বর বেকুব আইয়ের তেরি হয়তো ডাক্তার ইয়ে আইবে পারলা, ডাক্তার ইয়ে এটা শুধু ডাক্তার ন কেমন ভক্তি এটা লো এটা মরে যেতে বোধ ডাক্তার হয়তো ন, ঠিক কিনা? ইয়ো আমি মুসলমানদের কি বলছি, খানা কাবা যেটা মিজানুর রহমত
আছে, মিজাবের রহমত সেটা আমার নবীর মদিনার দিকে তীর করেছে। এই মুসলমানরা কাবা তওয়াফ করে নবীর মদিনায় যাও, আমার আল্লাহ মদিনায় পাওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়েন তো মূলত কথা। মদিনার জন্য হজর ফরজ ন ওয়াজিব ন, ফরজ ন ওয়াজিব ন, আল্লাহ ফরজ ন বানায় ওয়াজিব ন বানায়। কিয়া আল্লাহ কাজে আই একখানা হাত হদ্দুর পায়মাথা চাই, যদি আই মদিনার জন্য হজর ফরজ করতাম তাহলে আজই হল নবীর ফ্যামিলি না যাইতো, ফরজ আদাইলে যাইতো মাতো না। ফরজ হিসেবে যাই দিন হলে নইব দেই, ফরজ হিসেবে যাইম যে। যদি ওয়াজিব ওয়াজিব করতো তাহলে মদিনার না গেলে উগ্র দুম্বা দম দেয়া ফুরিব। ওয়াজিব খোদা ওয়াজিব বললে যাইম, খোদা হজে না ফরজ করতেন না, ওয়াজিব করতেন না। আর নবীর প্রেম হারাম তোতাছি সাহেব আল্লাহ আই মদিনার জন্য হজর ফরজ না করি, হজর ওয়াজিব না করি, বড় করি সুবহানাল্লাহ। তালান নবী হজ উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আন নবীর রওজাত আসু আর জিয়ারত গুজু আন নবীর সুপারিশ তল্লা ওয়াজিব কি। মান যারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমি নবীকে ইন্তেকালের পরে আমার জিয়ারত করেছো, আমি নবী তোমাকে ঘোষণা দিলাম তুমি যেন আমাকে জিন্দা অবস্থায় জিয়ারত করেছো। কিয়া আয় নবী জিন্দা দেই, আমার নবী জিন্দা নবী, আমার নবী জিন্দা নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন, কথা অনেক লম্বা হয়ে গেছে। আমার শেষ কথা হলো, নবীর উম্মত দাবি করতে হলে নবীর উম্মতের নবীর চরিত্র লাগবে, ঠিক কিনা? নবীর চরিত্র লাগবে। আপনার কাছে কোনো নবীর আদর্শ নাই। নবীর আদর্শ প্রথম দান সৎকা, কি দান সৎকা, তারপরে নরম ভাষা, নরম কথা, এবং যেটা কলবে আছে সেটা মুখে বলবে, যেটা মুখে বলবে সেটা কলবে থাকবে। এখন অনেক মুখে হইন এক কান করতে লাগবেন আর এক কান, তো অনেক নবীর উম্মত কেন দাবি করিবেন? তাহলে আগে জবান ঠিক করুন, ওয়াদা ঠিক করুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত মন আজমান লি, মন আজমান লি বাইনা লাহইয়াইহি ওয়া বাইনা ফাখযাইহি আজমানু লাহুল জান্নাতা, যে ব্যক্তি আমি নবীকে জবানের নিরাপত্তা দিবে, দুই অঙ্গের মধ্যবর্তী লজ্জাস্থানের নিরাপত্তা দিবে, আমি নবী তার জান্নাতের জামিনদার। সুবহানাল্লাহ। দুই জিনিস, একখান জবান আর একটা লজ্জাস্থান। এই দুটো যদি কোনো উম্মত গাইড করতে পেরেছ, কোন উম্মত যদি এই দুটোকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছ, আমার রাসূল ডিক্লেরেশন দিয়েছেন আজমানুল জান্নাতা, উম্মত তোমাকে চিন্তা করতে হবে না, আমি নবী তোমার জন্য জান্নাতের জামিনদার। যদি নবী জামিনদার হয়, যদি আমার নবী যদি জামিনদার হয়, তাইলে ওই উম্মতের কোনো দুঃখ আছে, কোনো চিন্তা আছে? বাস কথা সংক্ষেপ। ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছে, বান্দা আমাকে তোমরা স্মরণ করো, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে স্মরণ করব। ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার আছো সবর করো এবং নামাজ পড়ো। এই সবর আর নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে দিব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ অবশ্যই যারা নামাজ পড়ে, যারা সবর ধরে, আল্লাহ তাদের সাথে আছেন। ইনার অর্থ বিষয় হওয়ার পর যারা নামাজি তা আল্লাহর পেয়ারা বান্দা, যারা সবর ধারণ করে এরা আল্লাহর পেয়ারা বান্দা। উগ্র ভাই উগ্র প্রশ্ন করছিল, আরে শবে কদরের রাত্রে, শবে কদরের রাত্রে আমি বা 11টার পরে কবর জিয়ারত করতে যাই, জিয়ারত শেষে আমার চোখে হঠাৎ ছায়ার মতো একটি কিছু পড়ে, এটা কি হতে পারে একটু বলবেন? মুসলমান কবরস্থানে জিন থাকে না, আল্লাহর ওলিরা থাকে।
এটা হলো কিতাবে কথা। কোন মুসলমান কবরস্থানে জিন থাকে না, যদিও জিন থাকে এগুলো মুমিন জিন। কিরকম জিন? জিনে তো মুমিন আছে, জিনে তো বেঈমান আছে, জিনে তো কাফের আছে, জিনে তো হিন্দু আছে, আছে না নাই? আছে। তো যদি আপনি ছায়ার মতো দেখেন তো আপনি কি করবেন? ভয় করবেন না। মুমিন যদি মুসলমান কবরস্থানের পাশে থাকে ভয় করবেন না। আপনি দরুদ শরীফ পড়বেন। যদি আপনি দরুদ শরীফ পড়েন, যদি উনি আল্লাহর ওলি হয়, উনি আপনার পেছনে চলে যাবে, পেছনে। নবীর দরুদ শরীফ পড়লে আল্লাহর ওলি আপনার সামনে আর থাকবে না, পেছনে চলে যাবে। যদি জারগো জিনে ওলি দিয়ে থাকবে, জারগো জিনে ওলি দিয়ে থাকবে, কথা বুঝছেন না? তো এগুলো আল্লাহর ওলি হতে পারে, জিনে হতে পারে, অসম্ভব কিছু নয়। তো এই জন্য একা একা গেলে কবরস্থানে শরীরটা বন্ধ করে যাবে। তবে অধিকাংশ ওলামায়ে কেরাম বলছে মুসলমানের কবরস্থানে জিনভূত থাকে না, আল্লাহর ওলিরা থাকে। কি থাকে? কেমন? ইমাম সুয়ুতি বলছে, আর 10 মিনিট সময়, 10 মিনিট বুঝলাম না, 10 মিনিট সময়। ইমাম সুয়ুতির কিতাব শরহ সুদূর বেশরে হালিল মত ওয়াল কুবুর, আতে আরবি মেনু আছে বাজি, আর বাংলা নবরি বাংলা নাই, আর বাংলা সম্পর্ক নাই। মাদ্রাসার ফরাবেদ নেই আরবি কিতাব, আরবি উর্দু ফার্সি, ইয়াও কিন্তু বাংলা। ইয়া বাংলা মুলিবাড়ি বেশি বাজালো কি মুলিবাড়িতে বাংলা। আল্লামা সুয়ে বাংলিশ, কিছু বাংলা কিছু ইংলিশ, আব্বাস যখন বাংলিশ, এনাতুল্লাহ বাসি নাম দিয়ে বাংলিশ বলুন। আল্লামা সুয়ুতি যে উগ্র মানুষ মারা গিয়ে এবার যাতে কবর দিয়ে উরিয়াহু ফি মানামিহি মিন বাদে আসদায়িহি, এবার হনজ্ঞ বন্ধু ও সভ্য দেখিল দি কিতাবত আছে তার খবরত অঞ্জলের খবর অঞ্জল। এখন বন্ধু যে বললে সম্পর্ক, বন্ধু যাতে স্বপ্ন দেখিল বন্ধু খবরত অঞ্জলের বন্ধুত্ব, এবার বন্ধু দেই বন্ধুর মতো বন্ধু দেই মন জলের। আর একটা বহুত বন্ধু নজে না, বন্দুক বন্ধু বুঝে দে 3 দিন বাদে বন্ধুরে বন্ধু ফেলে দেখে বুঝ এলে বহুত বন্ধু আছে। এবার দেখিল দি বন্ধুর খবরত কি জলের অঞ্জলের। বন্ধু এন দেই বন্ধুত্ব অন্তর থাকা দেশি হরে আজ জীবন খারাপ আর বন্ধুর মারে, আর বন্ধু তো ভালো মানুষ এটার খবর তো অনকে চলে। এলাহ বন্ধু বলে বহুত চিন্তিত। বাদা সাবেয়াতি আবি সামেনাতি, 7 দিন অথবা 8 দিন পরে, 7 দিন অথবা 8 দিন পরে আবার স্বপ্ন দেখাতে বন্ধুয়ে যে বন্ধুর কবরিয়েন ব্যস্তর বাগানো গিয়ে সুবহানাল্লাহ। ওই স্বপ্নের ভিতরে বন্ধু বন্ধু থেকে জিজ্ঞাসা করছে, বন্ধুরে গত সপ্তাহে দেখলাম তোমার কবর আগুন জ্বলছে, বন্ধু এখন তোমার কবর জান্নাত কেমনে হলো? বন্ধু জবাব দিল, বন্ধু আমি গুনাহগার মানুষ, আমি হতভাগা মানুষ, আমি দুর্বল মানুষ, আমি গুনাহগার মানুষ, কিন্তু আমার কপাল অত্যন্ত ভালো। আমি ইন্তেকালের 7 দিন অথবা 8ম দিন পরে দুফিনা মানা মিনা সলিহিন, আমার কবরের পাশে একজন আল্লাহর মহান ওলিকে কবর দিয়েছে। সর্বসুদূর কিতাবের আমার এই আমার বন্ধু, আমি গুনাহগার হলেও আমার ইন্তেকালের 7 দিন পরে আমার কবর পাশে একজন আল্লাহর ওলি কবর দিয়েছে। ওই আল্লাহর ওলি কবরে আসার পরে দেখলেন ওনার চতুর্পাশে যত কবর আছে ওনার প্রতিবেশী কবরগুলোতে আগুন জ্বলছে। ওই আল্লাহর ওলি দা আল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, মুনিব আমি তো সারা জীবন নামাজ ত্যাগ করি নাই, হক নষ্ট করি নাই, যাকাত বাদ দিই নাই, রোজা বাদ দিই নাই, কোরআন তেলাওয়াত বাদ দিই নাই। গোটা দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে আমি তোমাকে ডেকেছি, ঘুমাইতে পারি নাই। আই মাওলা আজকে তোমার জন্য আসছি কবরে,
তোমার নবী বলছে যারা ভালো কাজ করে কবরে যাবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দেবে নম কানো মাতিল আরুস, কবরে ঘুমাও নতুন দুলার মতো ঘুমাও। আমার নবী নুরুন নবী বলছে দুনিয়া ভালো কাজ করলে কবরে দুলার মতো ঘুমাইতে পারবো। আসছি কবরে ঘুমার জন্য, এখন ঘুমায় কিভাবে? আমার চতুর্পাশে কবরে তো আগুন জ্বলছে। আই মওলা করিম, তুমি হয়তো আমার কবরেও আগুন দিয়ে দাও, আর না হয় আমার চতুর্পাশে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বলে উনি আল্লাহর দরবারে আমাদের পক্ষে সুপারিশ করেছে, আল্লাহ সুপারিশ কবুল করেছে। ওনার সুপারিশের কারণে আমাদের কবর জাহান্নাম থেকে জান্নাত হয়ে গেছে। তাহলে কবর অলিউল গেলে ক্ষমতা রাখে, অলিউল গেলে মাতো না ক্ষমতা রাখে। আচ্ছা এটাও তাফসীর মাজাহারি ৫৫ নম্বর খণ্ড ১৫২ পৃষ্ঠা লেখা দে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি ইন হল তাফসীর কইতনো। উনি বলছেন আল্লাহর ওলির ইন্তেকালের পরে, ওলি যারা মুমিন আছে ইন্তেকালের পরে, ইন্নাল্লাহা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদে ফাইন্নাহুম ইয়াযহাবুনা মিনাস সামাই ওয়াল আরদি ওয়াল জান্নাতি হাইথু শা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম ওয়া ইয়াদাম্মিরুনা আদাহুম। আল্লাহর ওলির ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পরে ক্ষমতা বলে খোদাই এন বাড়াই দে বাড়াতে 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 মেম্বার তো স্যার মনে হয় খবর যায়, স্যার মত এমপি হয়, এমপি তো মন্ত্রী হয়, মন্ত্রী হতে হতে এবার প্রধানমন্ত্রী হয়, এন ক্ষমতা খবর যা বাড়ি যাবে কেন বারে হজিবে খবর তুনতাই গোটা দুনিয়া গুরুত্বারে ইয়ে যাহাবু না আলেম তাইলে নোট করো, এবার নোট করো বল কোনে চাইও কিতাব কোনে চাইও। তাফসীর মাজাহারি প্রথম খণ্ড ১৫২ পৃষ্ঠা, নহলে আর সঙ্গে জবা যে হাতটা আসালা দিলে তারা খবর তুনতাই হঠাৎ দেখতে রে গোটা দুনিয়া ঘুরতে রে ওয়াল জান্নাতি, আসমানে দেখতে রে ওয়াল জান্নাতি, এমনকি দুনিয়া থাকতে তারা জান্নাতে তো দেখতে রে হড়ে জান্নাতে তো দেখতে রে। ওয়ায়ানসুরুনা আউলিয়াহুম, খবর তুনতাই যারা মুরিদ আছে ভক্ত আছে তারা সহযোগিতা করতে রে। ওয়ায়াদাম্মিরুনা আদাহুম, যারা দুশমন আছে উনারা খবর তুনতাই উনারা লাথি মারতে রে। ইয়ান কিতাবত কই তাহলে বুঝা যাচ্ছে মুসলমানের কবরত অলি আছে উনি মাঝে মধ্যে খবর উড়িয়ে তোমরা চাইতে পারে, এর অসুবিধা কিছু ন হতার না বাড়াইও। আল্লাহ রা বেগুন কবুল করুক আমিন। হাজারত নামাজ সান হরি বাবাজি দৈনিক ১ পৃষ্ঠা লোক কোরআন শরীফ পড়িবার চেষ্টা করিবা, ১ পৃষ্ঠা। যার বাপ কবরত গিয়ে গরত তাইলি হদর নামাজ সান ভরি বাবর খবরত ইয়েতিয়াই একখানা আমরা রসুল পড়িবা, আমরা রসুল ছিল না কোরআন শরীফ খবরা মাতো না বেগুন নখর দে কে কে ৪০ পারা হর পাল্লা খফারা কোরআন শরীফ ৩০ পারা সূরা হুয়া আছে এসো না মাত্র মুসলমান কাফের কে কই চাই সূরা হুয়া ১১৪ কোরআন শরীফ সূরা হুয়া ১১৪। সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। মুসলমান ইন খুব দরকারি আলম ভাই, ইন কোরআন শরীফের তথ্য কই না আয় না জানিলে কি ওটা হাক বানাইয়ে হইবে না জবদের সঙ্গ ধরবসু এটা আত্মা জানম পড়ে। কোরআন শরীফের বড় সূরার নাম কি? সূরা বাকারা। ছোট ওর নাম কি? সূরা কৌসার খানা ইন্না তোয়াইলে উগ্র কোরআন শরীফের সূরা আছে। এবারে কোরআন শরীফের মা বলি হইবে হন্য সূরা ফাতিহা হ সূরা এই ইন শিখি বললা মা বলতে এম পড়ে ইন শিখি বললাই সূরা ফাতিহা কোরআন শরীফের মা আর গো সূরা কোরআনের কলব বলে হই এবে হন্য সূরা আলহামদুলিল্লাহ আমর বে হই
সূরা ইয়াসিন কোরআন শরীফের কলব আরোগ্য আয়াতরে কোরআন শরীফের শেয়ার দিলে হই আয়াতুল কুরসি হো না আয়াতুল কুরসি এবে হন্ন হো না এইবে এবে আয়াতুল কুরসি ই জানিবেন আর গো সূরা আছে সূরাতু মানে আযাবিল কবর এ সূরা ফুললি অনার বাবার খবর মার খবর আযাব হইতো না এমন কি যেই যুবকে যেই মুসলমান নিয়মিত দৈনিক একবার এই সূরা পড়িব এবার মওতর ফরদি কবর আযাব হইতো না সল জবাব নইব এবার হন্ন সূরা মুলুক সূরা তাবারাকাল্লাযী এইবে কোন শিব পড়ে তাবারাকাল্লাযী হামসুরা বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور سورة ملوك تبارك الله آيات خواسة 6663 آيات আছে আর নবী হযে আল্লাহ ইয়ারা আয়াত বেগুন দিয়ে দে জিব্রাইলের মাধ্যমে কিন্তু উগ্র আয়াত আল্লাহ ইয়ারা সরাসরি দিয়ে মেরাজের রাতিয়ে কোন রাতিয়ে সরাসরি ইয়াদান বয়াদান আর খোদাই উগ্র আয়াত নবীরে সরাসরি দিয়ে হদ আজ যে উম্মতে এই আয়াত তো বাপর খবর যাই মার খবর যাই একবার তেলাওয়াত করিব 40 দিন মা আবার খবর আযাব বন্ধ হয়ে যাবে হদিন এবে হন্ন এবে সূরা বাকারা শেষে আমানা রাসূল আছে না গো এটা জানার দরকার আছে না এই বাস কোরআন শরীফ পড়িবেন নামাজ পড়িবেন মুরব্বির ইজ্জত করিবেন সমাজত একে অপরের অন্তর দিয়ে ভালোবাসি সমাজটা সুন্দর করিবেন চেষ্টা করিবেন জোয়ান ফল মিলি গৌরব হয় ফজরের নামাজে বেগুন ডায় দিয়ে মসজিদ চলে যাবে জন ফল যারা ক্লাস 8 পড়ে 9 পড়ে ক্লাস 10 পড়ে কোন যদি মুজিদমুখী হয় দেবেন ইনশাআল্লাহ সমাজত ইয়াবা হত্যাক্ত ন গাজা হন না তাইবু জোয়া হত্যাক্ত ন মত হত্যাক্ত ন ঠিক কিনা বলছে আর হাতে কষ্ট পেতে কামা করিবেন ইয়া নবী সালাম ইয়া রাসূল Mustafa
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله بسورة فاتحة فرون تم سورة خلاص فرون بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم بسم الله قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا ব্রাহ্মণ গাইয়ান আর অধ্যক্ষ ইয়াকুব আলী হাসান বারিনোডা বারে খুন্দি মদিনা আল্লাহ দোয়া করিবেন ও আর সুন্নতের বড় মুজাহিদ আছিল আল্লাহ যেন ওর দরজাতের রফে দরজাত দান করে এটা যতক্ষণ মুরব্বিল মারা গিয়ে তারা বেগুল্লাহ দোয়া করিবেন আল্লাহ দোয়া করিবেন নাই আল্লাহ দোয়া করছুন আল্লাহ যেন প্রত্যেকের ইমানে জিন্দেগি দান করে আমিন যারা উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদুল্লাহ আসন আল্লাহ যেন বেগুনরে কবুল করে সভাপতি সেক্রেটারি সদস্য যারা আছে যারা টিয়া দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করছে আল্লাহ যেন বেগুন কবুল করে আমিন এই মাহফিলের কিয়ামত পর্যন্ত জারি থাকতে রে আপনাদের নাম শুনতে না তৌহিদুল আলম তৌহিদ ভাই তারা অত্যন্ত পরিশ্রম করে মাহফিল ধরে রেখি তার অবদান আছে আর ভাই যারা যারা আসন হয়তো বেগুন নাম না জানি এই আলা হযরতের সংগঠন নিবেল্লা যারা যারা আসন আল্লাহ যেন বেগুন কবুল করে আমিন اللهم آمين صلاة والسلام عليك سيدي يا رسول الله صلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وصحبك يا رحمة للعالمين خذ بنفسك يا إلهي
من له زاد قليل مفلسا بالصدق يأتي عند بابك يا جليل أنت شافي أنت كافي في مهمة الأمور أنت حسبي أنت ربي أنت لي نعم الوكيل الصلاة عليك مني والسلام يا رسول ليس لي حسن العمل كيف نجاتي يا رسول ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم وفق لنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والهدى إنك على كل شيء قدير ملائكة منيب উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত যুব সুন্নি পরিষদের মাহফিলে আল্লাহ গৌরাত পর্যন্ত যা বয়ান হয়েছে আল্লাহ বয়ানগুলো ক্ষমা করে আল্লাহ ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মার্জনা করে ওগুলো তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ যা সব দান করবা সবগুলো কোটি গুণ বৃদ্ধি করে রহমতের কুঞ্চা পড়ে আমার নবী উম্মতের মায়ের নবী দল বান্ডার নবীর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আমার নবীর উসিলায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত तमाम আম্বিয়া কেমন দরবারে পৌঁছায় দাও तमाम साहबे करम दरबारे पहुँचे दो खलीफत रसूल सिद्दीक अकबर दरबारे पहुँचाई दो फारूक आजम दरबारे पहुँचाई दो उस्मान जुन्नूर दरबारे पहुँचाई दो मौला अली शरीफ दरबारे हदिया पहुँचाई दो खातुन जन्नत दरबारे पहुँचाई दो हसन करीम दरबारे पहुँचाई दो हुजूर आला हजरत दरबारे हदिया पहुँचाई दो इमाम शरीफ दरबारे हदिया पहुँचाई दो अल्लाह को सबके दरबारे पहुँचाई दो गरीब नवाज दरबारे हदिया पहुँचाई दो अब्दुर रहमान चानबी सैयद माशास्त्र ने गुडी अल्लाह हबस करे तो शिकमला के दरबारे पहुँचाई दो मौला अल्लाह चट्टग्राम वाले दरबार हदिया पहुँचे दो चरगे चौड़गाम अहमदुल्लाह मजबंडरी दलासन मजबंडरी बाबा जलन मजबंडरी गुलरमन बाबंडरी और मजबंडरी दरबार हदिया पहुँचे दो मौला अल्लाह मिर्ज़ा दरबारे पहुँचे दो जागरी दरबारे पहुँचे दो अब्दुल अज़ीज़ दरबारे हदिया पहुँचे दो अल्लाह बशकले खलीफा दरबारे पहुँचे दो कुतुब दियार दरबारे पहुँचे दो बहादुर शाह दरबारे पहुँचे दो मौला करीम महबूब नुलक्षर दरबारे पहुँचे दो मौला अल्लाह हजरत शेख अब्बासर कब्रे दरबारे हदिया पहुँचे दो मौला करीम महबूब যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করছে তাদের যাদের মা বাপ নাই কবরে চলে গেছে আল্লাহ তাদের মা বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ এই সংগঠনে যত ভাইয়েরা আছে প্রত্যেক ভাইদের কবুল করো আল্লাহ আব্দুল হক ফারুকী ভাইকে কবুল করো তুমি তাকে শাফা দান করো আল্লাহ জামালউদ্দিন ভাই একজন নিবেদিত প্রাণ ভাই আল্লাহ জামাল ভাইকে তুমি কবুল করো তার হায়াতে বরকত নসিব করো আল্লাহ ভাই মোহাম্মদ তৌহিদ ভাইকে তুমি কবুল করো আল্লাহ তার হায়াতে কোটি গুণ বরকত দান করো আব্দুল কাদের সিরাজ আল কাদরিকে কবুল করো নাও শের মাহমুদ মুহিউদ্দিন তানভীর ভাইকে কবুল করো মৌলানা মোহাম্মদ সালিমউদ্দিন ভাইকে কবুল করো আল্লাহ আলা হযরত সুন্নি যুব সংঘের পরিষদের ভাইদেরকে কবুল করো মৌলা এলাকার প্রত্যেক ভাইদের কবুল করে নাও প্রত্যেক মুরব্বী ভাইদের মুরব্বী বাবাদের কবুল করে নাও নজন ভাইদের কবুল করে নাও ছাত্র ভাইদেরকে কবুল করো মালিক করিম মুনিব মাবুদ পরদিগার আলম আমাদের যত ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে মৌলা পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো আল্লাহ যত ছেলে মেয়ে আল্লাহ প্রবাসে আছে বিদেশ আছে আল্লাহ তার হায়াতে বরকত দান করো চাকরি বাকরিতে তোর কি উন্নতি নসিব করো আল্লাহ সমাজের উপর রহমত নাজিল করো আমাদের দেশের উপর রহমত নাজিল করো আল্লাহ সমাজে একে অপরের প্রতি মিল মোহাব্বত পয়দা করে দিবেন মৌলা আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলোকে নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদেরকে সহনশীল জীবন নসিব করো মৌলা মালিক করিম মুনিব উত্তর ব্রাহ্মণনগর হযরত যুবক ঐক্য পরিষদ ভাইদের কবুল করে নাও এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারিয়া সারি করো আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব মালাকুল মউত আসবে জান নেবার জন্য শয়তান আসবে ইমান নেবার জন্য সে কঠিন মুসিবতের সময়
আমার নূর নবীকে দেখে দেখে কলমা পড়ে পড়ে খাতামা নসিব করিও আল্লাহ। আল্লাহ যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব আল্লাহ, আমার রাসূলকে দেখে দেখে কলমা পড়ে পড়ে যাওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকির রাসূল ওয়া আলিহি ওয়া সাহবিহি। মৌলানা শামসুল ইসলাম ওয়াজিবি, মৌলানা জহির শাহ, মৌলানা রফিক আহমদ শাহ, আল্লাহ আল্লাহ মরহুম নুরুল মুস্তাফা তুমি তাদেরকে কবুল করে নাও আল্লাহ, তাদের দরজাতকে দরজাত দান করো আল্লাহ। আমরা সবাইকে তাদের ফয়েজ নসিব করো মৌলা আল্লাহ। জিনারা সাহিত্য আছে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم يا حنان ويا منان ويا ديان ويا سبحان وأجرنا 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 وخلصنا من النيران اللهم يا رب بيت العتيق آتق رقابنا ورقاب والدينا من النار وادخلنا وادخلهم الجنة مع الأبرار اللهم وارزقنا حجا مبرورا وسعيا مشكورا وذنبا مغفورا وتجرة لن تبورا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت يا خالق الحياة والموت إنك سميع قريب مجيب الدعوات আল্লাহ রাত তুলেছি মুনি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের মা বাবা দুজন কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ জানি না বাবা কবরে কেমন আছে, আল্লাহ জানি না মা কবরে কেমন আছে আল্লাহ। আল্লাহ আমরা আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, অন্ধকার কবর রোশন বানিয়ে দাও, মাটির কবরকে নূরের কবর বানিয়ে দাও, আযাবের কবরকে আরামের কবর বানিয়ে দাও আল্লাহ। শাস্তির কবরকে শান্তির কবর বানিয়ে দাও মৌলা করিম মুনিব আল্লাহ। আমাদের ছেলে সন্তানগুলোকে তুমি নামাজি বানিয়ে দাও, সচ্চরিত্রবান বানিয়ে দাও, আমলে জিন্দেগি দুরস্ত করার তৌফিক দান করো আল্লাহ। আমরা যারা আমিন আমিন করি মুনিব আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। গুনাহ করতে করতে মুনিব গুনাহ সমুদ্রে ডুবে আছি আল্লাহ। আল্লাহ পৃথিবীর সবার দরজায় সব কিছু পাওয়া যায়, কিন্তু গুনাহ মাফ তো তোমার দরজা, আর কোনো দরজা নাই আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, জেনে করলাম না জেনে করলাম, ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ মালিক করিম মুমিন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও মৌলা। আল্লাহ আমাদের পরিবারকে রহমত নাযিল করো। অনেক ভাইয়েরা বিদেশ আছে, প্রবাসী আছে মুনিব, তাদের হায়াতে বরকত দান করো, প্রবাস জীবনকে সুখের জীবন করে দাও। আল হালাল পন্থায় রুজি রোজগার করে কোটি কোটি টাকা ইনকাম করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে মুনিব আল্লাহ, তুমি আমাদেরকে দুরারোগ্য কোনো ব্যাধি দিও না আল্লাহ। আল্লাহ হার্টের রোগ থেকে সেবা দান করো আল্লাহ, প্রেশার থেকে সেবা দান করো, ডায়াবেটিস থেকে তুমি সেবা দান করো আল্লাহ, করোনা ভাইরাস থেকে তুমি সেবা দান করো আল্লাহ। আমাদের সমাজের খাস রহমত নাযিল করো আয় মালিক করিম আল্লাহ। যেদিন মৃত্যুর ভিতরে শুয়ে যাব মালাকুল মউত আসবে জান নেবার জন্য, শয়তান আসবে মান নেবার জন্য। সে কঠিন মুসিবতের সময় আমার নবীকে দেখে দেখে কলমা পড়ে পড়ে খাতামা নসিব করিও আল্লাহ। وصلى الله تعالى على خير خلق الرسول وآله وصحبه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.